প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিমাস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সাথে খুবই মজাদার এবং নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রাঁধুনি ক্ষীর মিক্সের প্যাকেট দিয়ে ক্ষীর রান্না করা যায়, এবং এই রেসিপিটি কিন্তু খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি। চলুন তাহলে কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে খুবই মজাদার রাঁধুনি ক্ষীর মিক্সের প্যাকেট দিয়ে ক্ষীর রান্না করা যায়। ক্ষীর রান্না করার জন্য প্রথমেই আমাদের এখানে লাগছে 1 কেজি দুধ। আমি অবশ্যই তরল ঠান্ডা দুধ নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে অবশ্যই দুধটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু মিক্স করে দিতে হবে। দুধটা কিন্তু অবশ্যই কাজটা ঠান্ডা অবস্থায় করতে হবে, গরম হলে কিন্তু হবে না। মিক্স করা হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে আমার দুধটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এখন আমি এখানে নিয়েছি রাঁধুনি ক্ষীর মিক্স। এই প্যাকেটের ভিতরে যে মশলাপাতিগুলো আছে সেগুলো হচ্ছে আমি বের করে এই প্যাকেটের মশলাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। আর এই প্যাকেটে কিন্তু সবকিছুই অ্যাড করা আছে, এক্সট্রা করে কোনো কিছু চিনি টিনি কোনো কিছুই অ্যাড করতে হবে না। আমি সবগুলোকে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু কাজটা অবশ্যই সময় নিয়ে একটু পরে পরেই নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আমি একটু পরে পরেই কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ক্ষীরটা প্রায় হয়ে গেছে, এবং এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিলে উপর থেকে বলক এসে চলে যেতে পারে। যাই হোক, আমি কিন্তু একটু পরে পরেই এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর কিন্তু আমার এই পর্যায়ে কিন্তু ক্ষীরটা প্রায় রান্না করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার কিন্তু ঘনত্বটা চলে এসেছে, আপনারা কতটা ঘন খেতে পারেন। আর আমি কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট ধরে এটাকে এভাবে মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটা করেছি। আর এই পর্যায়ে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এটাকে খুবই মজার এবং সুস্বাদু করার জন্য আমি এর উপর থেকে কিন্তু কয়েক প্রকারের সুন্দর করে বাদাম ছিটিয়ে দিয়েছি। এখানে আমি কাজু বাদাম হচ্ছে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে জাফরান দিয়েছি, জাফরান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু শুধু বাদাম দিয়েও খেতে পারেন, অথবা কিন্তু এটা এমনি এমনিও খেতে পারেন। আমি জাস্ট ডেকোরেশনের জন্য, একটু ভিডিওটা সুন্দর দেখানোর জন্য হচ্ছে আমি এখানে কিশমিশ, বাদাম, জাফরান সবকিছু দিয়ে হচ্ছে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। আর খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্ষীর। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আপনাদেরটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন সবার আগে আপনি। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।